is not fresh. আলুটা ভীষণ শক্ত। তোমরা অনেকেই বলেছো যে সাউথ কলকাতার কিছু ইটারিজ শেয়ার করতে, কিছু রেস্টুরেন্ট শেয়ার করতে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাউথ কলকাতার একটা ভীষণ ফেমাস রেস্টুরেন্ট, যেটা 7 পয়েন্ট পার্ক সার্কাসে আছে, আরসালান। আর আজকে কিন্তু এসে গেছি যোধপুর পার্ক প্রিন্স আনওয়ার শাহ রোডের ওখানে, যে 2.5 বছরের পুরনো রেস্টুরেন্ট আরসালান। এটা একদম নতুন খুলেছে, যার বয়স 2.5 বছর, অ্যাজ পার দ্য ইনফরমেশন গিভেন বাই দি রেস্টুরেন্ট ওনার। তো চলো আরসালানে কিভাবে আসবে সেটা জেনে নাও। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে টলিগঞ্জ মেট্রো স্টেশন, সেখান থেকে সোজা অটো নিয়ে চলে আসতে পারবে তালতলার মাঠ, যেখানে বড় করে পুজো হয়। আর তার পাশেই হচ্ছে অরবিন্দ সেবা কেন্দ্র, ইডিএফ যেটা হসপিটাল, তার ঠিক কাছেই আরসালান রেস্টুরেন্ট। যারা বাসে করে আসবে সামনেই নামবে আরসালানের, তালতলার মাঠ হচ্ছে স্টপটার নাম, অটো ওখানে পেয়ে যাবে, গাড়ি পার্কিংও করতে পারবে উইদাউট এনি পার্কিং চার্জেস। সো ওয়েলকাম টু এপিএপি ফুডিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অ্যাম্বিয়েন্সটা তো দুর্দান্ত। এটা একটা 3তলা রেস্টুরেন্ট, তোমরা ঢুকতেই টেক অ্যাওয়ে কাউন্টার আছে, আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, নট টু ওয়ারি, বয়স্ক লোকেরা আসতে পারবে, হাঁটুর প্রবলেম থাকলেও নো প্রবলেম গাইস, এলিভেটর আছে। এবার টাইমিংটাই এসে যাই। টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রির 12টা অবধি খোলা আছে। মানডে টু সানডে অল ডে ইউ ক্যান এনজয় উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি, চিকেন লেগ পিস দিয়েছে, একটা আলু আছে, আর এর সঙ্গে একটা ডিম আছে। আরসালানের যে চিকেন বিরিয়ানিটা কোয়ান্টিটি ওয়াইজ ঠিক আছে, কিন্তু প্রাইসটা একটু ওভার প্রাইস লাগলো। দেখেইছেন আমাদের থাম্বনেলটা যে কি হতে চলেছে। ভিডিওটা পুরো পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। আমরা আজকের এই আরসালানকে একটু এক্সপোজ করছি। দেখুন আলুটা একটা শক্ত দিয়েছে, আমাকে বলার পর বলছে আমরা চেঞ্জ করে দিয়েছি, তো আলুটা শক্ত আছে। দেখুন আলুটা ভীষণ শক্ত, দেখেছেন, কিন্তু ওরা একটা আলু রিপ্লেস করে দিচ্ছে বললো। আর যেটা ফিশটা যেটা খেলাম সেটারও একটা স্মেল আছে এবং ফাইবারটা ভীষণ স্টিফ, তো মনে হচ্ছে ফ্রেশ না, দ্য ফিশ ইজ নট ফ্রেশ। আদারওয়াইজ বিরিয়ানি যেরকম ওদের হয়। এই আলুটা ওরা দিয়ে গেল। সব খাবারই খুবই খারাপ, এবং আমরা বলবো, কিন্তু আমাদের একটা আরসালানের ব্লগ আছে এর আগে, সেই ব্লগটা দেখুন। আমরা ওটা বাড়িতে ডেলিভারি নিয়েছিলাম, সেই ব্লগটা দেখুন, সেখানে খাবার ভালো ছিল। কিন্তু এটাও যেরকম ক্রিকেটারদের একদিন খারাপ হয়, হয়তো এটা হতে পারে ওদের একদিন আজকে শেফের রান্না খারাপ হয়েছে। বাট ওভারঅল আমি বলবো এই আরসালানের খাবার ইজ নট গুড। এত পয়সা দিয়ে খাবার কোনো মানে হয় না। একটা স্পেশাল দিন ছিল, গেছিলাম, কিন্তু এত পয়সা দিয়ে খাবার কোনো মানে হয় না। আর আমাকে এটা ওখানে মিউজিক চলছিল বলে আমার ভয়েস ওভার দিতে হয়েছে। আর মাটন বিরিয়ানি দেখুন, আলুটা নরমই ছিল, মাটনের সাইজটা ভালো, আর বিরিয়ানিটা খেতে ঠিকঠাকই আছে, কিন্তু এত টাকা দিয়ে আহামরি কিছু বিরিয়ানি না। এটা হচ্ছে গাইস ফিশ টিক্কা বাটার মশালা, যেখানে 6 পিস তোমরা টিক্কা এরকম ফিশ পেয়ে যাবে, তার সাথে থিক গ্রেভি, গার্নিশ করেছে ওরা ক্রিম দিয়ে, তার সাথে ছিল টমেটো, যেটা বাটার মশালার যে গ্রেভিটা হয়, প্রচণ্ড গন্ধ ছিল মাছে, অ্যান্ড গ্রেভির টেস্ট ওয়াজ ফাইন। আমি যেহেতু অন্য কিছু খাই না ফিশ ছাড়া, ইট ওয়াজ, আর পয়সা দিয়ে খাচ্ছি গাইজ, জাস্ট সি দ্য কন্ডিশন। দেখছো তোমরা, মাছটা দেখলেই বুঝতে পারছো, এই যে ফাইবারটা দেখতে পাচ্ছ ফিশের ভেতরে, একটা এটা 3-4 দিন পুরনো মনে হচ্ছে। ওদেরকে বারবার আমি বলেছিলাম, তাও ওরা দেয়নি মাছটা আমাকে ফ্রেশ। তো আমি মোটামুটি এটা খেতে পারিনি। আমার সাথে এটা হয়েছে বলে আমি মানে বলছি না তোমরা যে তোমাদের সাথেও এটা ঘটতে পারে। ইউ ক্যান ট্রাই হিয়ার, বাট ভালো করে বলে নেবে বিফোর প্লেসিং দ্য অর্ডার। চিকেন টাংরি কাবাবটা খাচ্ছি এখন। টেংরি কাবাবটা একদম ভালো ছিল না, জুসিও ছিল না, একদম খুবই খারাপ। ফ্লেভারগুলো একদম ভেতর পর্যন্ত ইনফিউজ হয়নি, দইটার সঙ্গে তাও খাওয়া গেল। সবচেয়ে বড় কথা, আমি যখন ওনাদের ডেকে বলছি যে দাদা ফিশটা তো ঠিকঠাক, তখন বলছে আপনি আগে বললেন না কেন? আচ্ছা, সব খাবারে কি আমি একবার টেস্ট করে বলবো দাদা আমাকে পাল্টিয়ে দিন, খাবারটা ঠিক নয়, তখন ওনারা আসবে পাল্টাতে? ইজ ইট রাইট? যেটা তোমরা সার্ভ করছো সেইটা তো ভালোই হওয়া উচিত না? এত বড় একটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ইজ গুড, বাট কোয়ালিটি অফ ফুড ইজ অ্যাবসলিউটলি ব্যাড। আর আমরা নিয়েছিলাম এরকম ফিরনিটাও আমি বলবো অ্যাকচুয়ালি গাইজ, এই রেস্টুরেন্টটার যা কিছু খাবার ইজ ওভার হাইপ। প্রথমেই এটা কেসারি ফিরনি ছিল, টেস্ট অ্যাভারেজ, কি বলবো, 6 আউট অফ 10 দেবো।
আমার কাছে আমি বলবো আমিনিয়া ইজ দি বেস্ট। আমিনিয়া সাউথ কলকাতার গোল পার্কে যেটা আছে আমি সেটাই প্রেফার করি, ওটা ইজ দি বেস্ট। তোমরা পারলে ওখানে ট্রাই করবে, আমাদের বেশ কিছু ভিডিও গেছে, দেখতেও পারো। তবে একটা চেষ্টা করব সাউথ কলকাতার আরও একটা নতুন আমিনিয়ার ওপর ডিটেল ভিডিও করার। ওকে, ফাইনালি গাইজ আমাদের এন্ড করার সময় হয়ে গেছে ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। স্টে টিউন উইথ সিম্পলি আলসা অ্যান্ড এপিএবি ফুডিজ।